কোথাও ইঁদুর কোথাও মৌমাছি, সেনাবাহিনীতে ভীষণ কদর। জানেন কেন? ইঁদুর কিংবা মৌমাছি যুদ্ধক্ষেত্রে এরাও হিরো। বিভিন্ন দেশের সেনায় নিয়ম মেনে নিয়োগ করা হয়, তাতে লাভ হয় ভালো মতো। প্রশ্ন জাগতেই পারে, সেনাবাহিনীতে ইঁদুরের কি এমন কাজ আছে? বেশ গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজ আর কেউ এত সহজে করতে পারবে না। ঠিক কেমন? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে। গুপ্ত ঘাতকের মতো চারিদিকে ছড়িয়ে ল্যান্ডমাইন, কিছু বোঝার আগে একসঙ্গে ঘায়ল হচ্ছে শত্রুপক্ষ। নিশ্চিন্তে যুদ্ধ জয়ের দিন গুনছে এক পক্ষ। এমন সময় ম্যাজিকের মতো যুদ্ধের হিসেব পাল্টে গেল। আচমকা হানায় নিজেদের ক্ষমতা বুঝিয়ে দিয়ে গেল শত্রুপক্ষ। কাজে এলো না কোনো ল্যান্ডমাইন। প্রথমে কিছু না বুঝলেও ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হলো। আসলে যা ম্যাজিক ভাবা হচ্ছিল তা গুণধর ইঁদুরের কাণ্ড। গুণধর বলার কারণ একটাই, যুদ্ধের হিসাব বদলে দেওয়ার মূল কারিগর ইনি। এদের পোশাকি নাম হিরো র্যাট। কাজের বিচারে ভাবলে আদতেই তাই। কম্বোডিয়া থেকে শুরু করে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল সহ ইউরোপের বিভিন্ন দেশের সেনায় এই হিরো র্যাটের দেখা মেলে। সাধারণ ইঁদুরের তুলনায় এরা আকারে খানিক বড়, তবে এতটাই ক্ষিপ্র যে ছোট বড় তফাৎ করা মুশকিল। সেনা এদের প্রধান কাজ শত্রুদের ঘাঁটি খুঁজে বের করা। অসাধারণ ঘ্রাণ শক্তির জেরে এমনটা অনায়াসে করতে পারে এই বিশেষ শ্রেণীর ইঁদুরের দল। এছাড়া যে কোনো ধরনের ল্যান্ডমাইন শনাক্ত করতে এদের জুড়ি মেলা ভার। এমনিতেই মেশিন দিয়ে মাটির নিচে থাকা গোপন অস্ত্র খুঁজে পাওয়া যায়, কিন্তু এই ইঁদুর মেশিনের চাইতে দ্রুত কাজ করে। এমনকি এরাই ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে পারে, যে জায়গায় সাধারণ কেউ পা রাখলে তৎক্ষণিক বিস্ফোরণ হয়। হিরোডার সেখান দিয়ে অনায়াসে ঘুরে বেড়াতে পারে। বিশেষ ক্ষমতা না থাকলে এমনটা করা অসম্ভব। তবে সেনায় নিয়োগের আগে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয় এই ইঁদুরদের। পরিচর্যার আলাদা ঝামেলা নেই, তেমন কিছু খরচও নেই। তাই অধিকাংশ দেশের সেনাই এদের পুষতে পছন্দ করে। যদিও কেউ কেউ বলেন এই কাজ অনৈতিক, কারণ যুদ্ধের ময়দানে কখন কোন বিপদ লুকিয়ে থাকে তা আগে থেকে বোঝা যায় না। সেক্ষেত্রে জেনে বুঝে কোনো অবলা প্রাণীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া অন্যায়। তবে সেই যুক্তি তেমন মান্যতা দেয় না অনেকেই। তাই বিষয়টা যে অবাক করার মতো তা বলাই যায়। এবার ফেরা যাক মৌমাছির গল্পে। সরাসরি যুদ্ধক্ষেত্রে কাজে না লাগলেও সেনাবাহিনীতে মৌমাছিরও বেশ কদর রয়েছে, বিশেষ করে ভারতীয় সেনা। আরো নির্দিষ্ট করে বললে বর্ডার এলাকা। বর্ডার পাহারার দায়িত্বে থাকা পুলিশের চোখ ফাঁকি দিয়ে হামেশাই চোরাই মাল পাচার হতে থাকে। ধরা পড়লে শাস্তি অনিবার্য, কিন্তু সবসময় অত্যন্ত পহরা সম্ভব নয়। আর সেখানে কাজে আসে মৌমাছি। বিএসএফ এর তরফে ভারত বাংলাদেশ বর্ডারের বিভিন্ন জায়গায় মৌমাছি বাক্স রাখা হয়। চোর পথে বর্ডার পেরোনোর সময় কোনোভাবে ওই বাক্সে পা রাখলেই খেলা শেষ। পুলিশকে আলাদা করে কিছু করতে হবে না, যা কাজ ছাড়ার ওই মৌমাছির দলই ছেড়ে ফেলবে। বহুবার এমন ঘটনা ঘটেছে যে মৌমাছির কামড়ে অতিষ্ঠ হয়ে পুলিশের কাছে ধরা দিয়েছে খোদ পাচারকারী। সুতরাং সেনার কাছে বিশেষ সাহায্যের জন্য মৌমাছির ভূমিকা নেহাতই কম নয়।